হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ঘোরাফেরার ব্লগ দেখতে দেখতে হয়তো আমার ভিউয়ার্সরা বোরিং হয়ে গিয়েছে, তাই আমি আজকে মজাদার নাগা উইংসের রেসিপি নিয়ে চলে আসলাম। উইংসগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি হাফ চামচ আদা পেস্ট ও রসুন পেস্ট নিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তার সাথে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া এবং 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, সেই অনুযায়ী দিবেন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। তার সাথে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। সব কিছু এখন ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করলে ভালো, তবে সময় যদি কম থাকে আপনারা আধা ঘন্টা করতে পারেন। তারপর আমি একটা কোট তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছুটা ময়দা ও 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নেব। আর এই রেসিপির নাম যেহেতু নাগা উইংস, তাই সব জায়গায় আপনি কিছুটা মরিচের গুঁড়া দেবেন। এই জায়গায় আমি একটু গুঁড়া মরিচ আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচও অ্যাড করতে পারেন। তারপর আমি এখন ভালোভাবে এটা কোট করে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক বেশি মোটা কোট করা যাবে না, যেটা খেতে কিন্তু মোটে ভালো লাগবে না, রুটির মতো লাগবে এবং টেস্ট নষ্ট হয়ে যাবে। খুব হালকাভাবে করে একটা হালকা কোট দিবেন, যে কোটটা অনেক পাতলা এবং হালকা থাকবে। এক্সট্রা যেটা আছে সেটা ঝেড়ে ফেলবেন। এবার অনেকেই আছে চিকেন খাওয়ার পর এই পাখা বলেন, ডানা বলেন, যে দেশে যে নামে পরিচিত, এগুলো ফেলে রাখে এবং অনেকেই খেতে চায় না। বাট ইউ ট্রাস্ট মি, আপনারা যদি এই রেসিপি এভাবে ট্রাই করেন, এত বেশি টেস্টি হবে আপনারা নিজেরাই ভাগে পাবেন না, কারণ অনেক বেশি মজা হয় এভাবে যদি রান্না করেন। আপনার বাচ্চাদেরকে চাইলে এভাবে শুকনাভাবেও দিতে পারেন। এটা খেতে এমনি খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়। তারপর এখন আমি এটা নাগা উইংস ভেজে নেওয়ার পর বাকি প্রসেস শুরু করছি। ভালোভাবে আমি রসুন কুচি করে দিয়ে দিলাম। একটু হালকা কালার আসার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি হালকা নরম করে নিব, খুব বেশি লাল করা যাবে না। তার সাথে আমি একটু বাটা মরিচ দিয়ে দিলাম, হাফ চামচের মতো বাটা মরিচ দিয়েছি। তারপর আমি ভেজে রাখা উইংসটা দিয়ে দিয়েছি। স্ক্রিনে দেখেছেন বেশি, বাট এখন কম দেখতে পাচ্ছেন, কারণ আমার বেবি অলরেডি 2-3 পিস খেয়ে ফেলেছে, তার কাছে এত বেশি টেস্টি লেগেছিল। তারপর আমি টেস্ট সস দিয়ে দিলাম। সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তার সাথে আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঝাল প্রেমীদের জন্য, তবে আমি আবারও বলছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তবে সেম প্রসেস ফলো করে বানালে অনেক বেশি টেস্টি হবে। জাস্ট ঝালটা একটু কম দিবেন যারা ঝালটা কম খেতে পারেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনার তখন মুরগি আর কেউ খেতে চাইবে না, সবাই উইংস খাওয়ার জন্যই পাগল হয়ে যাবে। আর এটা আপনি চাউমিনের সাথে খেতে পারেন অথবা পরোটার সাথে খেতে পারেন, যেভাবেই খান অনেক বেশি মজা লাগবে। তারপর আমি কিছুটা চিনি ও এখন গোলমরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু এখন ভালোভাবে মিক্স করে সামান্য সয়া সস দিচ্ছি, কারণ আমি প্রথমে কিছু সয়া সস দিয়েছিলাম, সেজন্য এখন সয়া সস একটু কম দিয়েছি। আর সবচেয়ে স্পেশাল যে পার্টটা, আমি নাগা মরিচটাকে ভালোভাবে কেটে একদম ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। আর এতে এত সুন্দর একটা ফ্লেভার আর অ্যারোমা আসছিল, আমার তো আর রান্না করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে গরম গরম কখন খাবো। কালারটা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লেগেছে। ট্রাস্ট মি, আপনারা হতাশ হবেন না, কারণ অনেক টেস্টি। থ্যাংক ইউ।